প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে চাঞ্চল্যকর তথ্য, বিগ ব্রেকিং নিউজ আপডেট, সবথেকে আর্জেন্ট চরম খবর উঠে আসছে। নিজে থেকে সিট বাড়াতে পারবো না, এরকমই একটি বিস্ফোরক তথ্য উঠে আসছে। এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ইতিমধ্যেই দীর্ঘ 72 ঘন্টার একটানা অবস্থান ধর্ণা কর্মসূচি ইন্টারভিউ বঞ্চিত যোগ্য বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীবৃন্দ সমাপ্ত করেছে এবং তারপরেও তারা সিট আপডেটের দাবিতে এবং গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন্ডেড নিয়োগের দাবিতে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে তারা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, যা বর্তমানে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 528তম দিনকে ছুঁয়ে ফেলছে। কিন্তু এরই মাঝখানে সিট আপডেট সংক্রান্ত যে বিষয়টি, যা নিয়ে দীর্ঘ 72 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরিপ্রার্থীবৃন্দ, সেই বিষয়ে এবার একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। দেখে নিন সবটাই, তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে বর্ধিত আসনে বা আপডেট সিটের দাবিতে করুণাময়ীতে শুরু হয়েছিল আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারির চাকরিপ্রার্থীবৃন্দের অবস্থান কর্মসূচি মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে। চাকরিপ্রার্থীদের অনেকের বয়সই কিন্তু পেরিয়ে গিয়েছে, অনেকের বয়স পেরোবার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, অর্থাৎ ওভার এজ ক্যান্ডিডেট আছেন এবং বয়স প্রায় শেষের পথে। তাদের কাছে বিকল্প কোনো উপায় নেই বলেও দাবি করেছেন তারা, কারণ দীর্ঘ 10 বছর ধরে তারা বঞ্চিত। তবে সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয়ে বেরিয়ে আসছে যে এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব জানাচ্ছেন যে আদালতে আবেদন করব, আবার আন্দোলনও করব, এটা কাম্য নয়। এরকমই একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে। উপর্যুপরি এ বিষয়ে সম্মানীয় চেয়ারম্যান সাহেব যে বার্তা দিচ্ছেন যে নির্দিষ্ট যে আসন রয়েছে সেটা মেনেই কাউন্সেলিং চলছে। মহামান্য আদালতে এই প্রার্থীদের মধ্যে অনেকেই আসন বাড়ানোর দাবি জানিয়েছেন হাইকোর্টে। এরপর আদালত যা বলবে সেই মতো কাজ করতে হবে। আমরা নিজে থেকে আসন বাড়াতে পারবো না। তিনি আরও বলেছেন যে মহামান্য আদালতে আবেদনও করব, অথচ চূড়ান্ত রায়ের অপেক্ষা না করে আন্দোলন করব, এটা কাম্য নয়। বিচার আপনার মনের মতো হতে পারে, নাও হতে পারে, এই পথ থেকে সরে আসা উচিত। আপডেট শূন্যপদের নিয়োগের দাবিতে আন্দোলন শুরু হলেও এসএসসির চেয়ারম্যান সাহেবের দাবি যে আসন বাড়ানোর বিষয়টি কমিশনার হাতে নেই। মহামান্য হাইকোর্টের নির্দেশ দিলে তবেই কাজ করতে পারবে তারা। আন্দোলনকারীদের অবশ্যই বিষয়ে দাবি, সরকার তাদের দাবি না মানা পর্যন্ত তারা অনশন জারি রাখবেন। এই পরিস্থিতিতে আন্দোলন কাম্য নয় বলেই মন্তব্য করেছেন স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়। এই প্রসঙ্গে বন্ধুরা অবশ্যই উল্লেখ করা দরকার যে এই সংক্রান্ত বিষয় নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা চলছে, তবে জল এখন কোন দিকে গড়ায় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আগামী যে হিয়ারিং রয়েছে সেটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে আপাতত সামাজিক গণমাধ্যম সূত্রে যে খবরটি উঠে আসলো তা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আরও তথ্য পেলে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। তাই এখনই যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। অনেক বন্ধুরা এই ভিডিওগুলিকে ওয়াচ করেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।